গোটেই উদ্যোগত আৰু কৰ্ণাটকত সমূহ ৰাইজৰ সহযোগত অনুষ্ঠিত কৰা বিশেষ অভিনন্দন অনুষ্ঠান ও শৈক্ষিক সামাজিক সজাগতা সভা পৰিচালনা কৰা সন্মানীয় বসন্ত গোৱালাদেৱ, উপস্থিত থকা এইখন প্ৰাথমিক বিদ্যালয় সভাৰ প্ৰধান শিক্ষক মহোদয়, উপস্থিত থকা প্ৰাক্তন আৰ্চা নেতা তথা বৰ্তমান অসম চাহ কৰ্মচাৰী সংঘৰ বিষয়ববীয়া সভাৰ যুধিষ্ঠিতাদিদেৱ, মঞ্চত উপবিষ্ট স্বাধীনতা ছাত্ৰ সন্থাৰ সোণালী শাখাৰ বৰ্তমানৰ সভাপতি শ্ৰদ্ধাৰ প্ৰৱেশাদেৱ, মঞ্চত উপবিষ্ট স্বাধীনতা ছাত্ৰ সন্থাৰ সোণালী শাখাৰে অন্যতম বিষয়ববীয়া শ্ৰদ্ধাৰ মনু পাটনায়ক, বিশাল লেকা ডাঙৰীয়া, বিষ্ণু প্ৰধান ডাঙৰীয়া পৌৰমুখে কৰি আৰ্চা নাওকা কৰ্তৃ শাখাৰ সভাপতি সম্পাদক, পৌৰনিক আয়োগ প্ৰাথমিক গোটৰ সমূহ বিষয়ববীয়াসকল আৰু মোৰ সন্মুখত উপস্থিত থকা শ্ৰদ্ধাৰ আই মাতৃসকল আৰু কণ কণ ছাত্ৰ ছাত্ৰীসকল, ইতিমধ্যে উপযুক্ত বক্তাসকলে দুই তিনিটামান কথাটো গুৰুত্বপূৰ্ণ কথা কৈ গ'ল। শ্ৰদ্ধা শিক্ষাগুৰু মহোদয়ে আৰু শ্ৰদ্ধাৰ যুধিষ্ঠিতাদিদেৱে ইতিমধ্যে শিক্ষাগুৰুবিলাকে কেইটামান কথা কৈ গ'ল। মই বৰ বেছি দীঘল কথা নকওঁ, কাৰণ এতিয়া কথা কোৱাৰ পৰিৱেশ নাই। কথা যদিও কৰিবলগীয়া আছে, তথাপিও ইয়াত যিটো মই পৰিৱেশ দেখিছো যে গান বাজিলে মানুহ আহিছে মঞ্চত, গান নশুনিলে বাহিৰলৈ গৈছে, হয় নাই? সেইটো কাৰণে অলপমান হয়তো কথা কোৱাৰ কাৰণে অসুবিধা আছে। তথাপিও যিহেতু স্বাধীনতা ছাত্ৰ সন্থাই এই অনুষ্ঠানটো বিগত দিনসমূহৰ পৰা আয়োজন কৰি গৈছে আৰু গতানুগতিকভাৱে এই বছৰো আয়োজন কৰিছে, সেইটো কাৰণে দুটামান কথা যদি নকওঁ তেতিয়াহ'লে স্বাধীনতা ছাত্ৰ সন্থাৰ যিটো উদ্দেশ্য সেই উদ্দেশ্যটো ফলপ্ৰসূ নহ'ব। সেইকাৰণে অলপমান কষ্ট কৰি হ'লেও দুটামান কথা শুনিবৰ কাৰণে মই বিনম্ৰ অনুৰোধ জনাম আৰু চেষ্টা কৰি মই খুব সোনকালে শেষ কৰিম। আৰু মই পৰাপক্ষে আমাৰ ভাষাতে মই ক'বৰ চেষ্টা কৰিম, ঠিক আছে? ও বেছি লম্বা নহয় গ'লে ছোট ছোট দুটামান কথা বলবো, যেগুলা কথা আমাদের প্রয়োজনীয়তা আছে শোনার আরো করবার। যেহেতু তোরা জানি যে আমাদের যেটা ইতিহাস আছে, আমরা চা বাগানে কাম করি হয় ডাঙর দীঘলৈ হুঁয়াই খাই, আর এরকম করে করে একটা ইতিহাস লেগে গেলে 200 বছর পার হইলো। আর আজির তারিখে আমাদের জনগোষ্ঠীটা বাকি জাতি গোষ্ঠীর লেগে যেখানে উন্নতি করলো আছে, কিন্তু বহুত আমরা পিছ পড়ে আছি। তবে যেগুলা বাগানে আমরা কাম করে আছি, একটা কথা তোরা মন করবি, আসলে আমি বলার প্রয়োজনতা নাইকে, যদিও আমি উনুকিয়াই দিতে করছি কথাগুলা। বাগানে আগে পা তোলা মেশিন নাই ছিল, মানুষ আমরা হাতে পা তুলি, কিন্তু এখন লাহে লাহে পাতা তোলা মেশিন আসছে। আগে দাওয়াই মারার মেশিন নাই ছিল, মানুষগুলা সব হ্যান্ড স্প্রে দাওয়াই মারতো। এখন কিন্তু ট্রেক্টর স্প্রে পাইপ লাগাই লাগাই কোনো কোনো দাওয়াই মারার মেশিনও আসছে, দাওয়াই মারছে। কলঘরগুলা আগে মনোরম সিস্টেম নাই ছিল, চেন নাই ছিল, মানুষগুলা মাথা উঠাই কোনো পা ধোয়া ভুগলে একটা বিদ্যমান চেন সিস্টেম আছে, গেল চেনে যেগুলা লটকাই দিলে নিজে নিজে চলে যায়। আগে 100টা মানুষ যাহা কাম করা লাগতো, অফিসায় এখন 20টা মানুষ কাম করা হইলে হইলে। আগে যাহা পাত তোলা মানুষ যেতনা ছিল ও আছে, কিন্তু আজির তারিখে কম হয়ে যায় আছে, কারণ এখন নতুন নতুন মেশিন ওলাচ্ছে আর মেশিনের জড়িয়ে কাম হচ্ছে, মানুষের কাম করা সংখ্যাটা বহুত কমে যাচ্ছে। আর এরকম করে করে যদি আরো অলপ দিন পিছিয়ে বাগানে যদি কাম করা মানুষ নাই লিয়া হয়, এখন মেশিনের জড়িয়ে যদি কাম করে, তবে আমাদের জিয়াই থাকার ব্যবস্থাগুলা কিরকম হবে, আমরা কিরকম জিয়াই থাকবো, এই কথাগুলা কিন্তু আজির তারিখে আমরা ভাববার, সোচবার আর ওয়ার উপায় লাবার সময় আছে পাই যাচ্ছে। এখন দুর্ঘট খায় পেছু দি গেলে এরকম হইলে ওরকম হইলে চিল্লাবার সময় নয়, কারণ ওগুলা যদি আমরা এখন চিল্লাই থাকি, পরবর্তী দিনে আমরা কিরকম ল'ৰা ছোৱালীগুলাকে পুষবো, কিরকম ল'ৰা ছোৱালীগুলাকে ডাঙর দীঘল করবো, ওরকম ধরনের কথাগুলো আমাদের মাঝে তারা বাতরি কাগজে পড়তে পাচ্ছি থাকে, যদি বাতরি দেখছি। ইতিমধ্যে কাছাড়ের একটা বাগান, ডুলু চা বাগিচা বলে একটা চা বাগিচা সরকারের বিমানবন্দর বানাবো বলে উঠাই দিল, আর এখানকার মানুষগুলা আজি কাম নাই, বেকার অবস্থা হয়ে পড়ে আছে। কালি পরশু যাতে আমাদের বাগান গুলো এটা অবস্থা নাই হয়, ওটার কারণে আমরা উপায় কি কথা লাগে। আজি তারা জানি যেটা আর্সা নামের সংগঠনটা লেখা আছে, স্বাধীনতা ছাত্র সন্থা, তারা বিভিন্নবার শুনেছি বিগত দিনগুলায় আর্সায় বাগান বন্ধ দিয়ে ফাটছে। আমাদের কিছুমান আমরা আছি আগা যে এরা উপায় নাই পাই কি করলো, কি নয় বাগানটা আছে ফটলে বন্ধ করে দিল। কি কেন বাগান বন্ধ করে, মজুরি বৃদ্ধি করবার কারণে আমাদের হাজিরা 350 টাকা হওয়া লাগে বলে মানে আর্সা একটা দাবি উঠাই আছে। চা মজুর সংঘ একটা দাবি উঠাই আছে যে আমাদের হাজিরাগুলো বৃদ্ধি হওয়া লাগে। যেমনটা আমরা হাজিরায় কাম করছি, ওটা হাজিরায় আমরা পরিয়াল পুষতে নাই করা হচ্ছে, বস্তুপাতির বহুত দাম বাড়লো। ওই দাবিগুলা উত্থাপন করা আছে, কিন্তু দাবিগুলা পূরণ নাই হয়েছে। কি কারণে হয়েছে,
আমরা ল'ৰা ছোৱালী জন্ম দিছি, জন্ম কৰার পিছিয়ে কি করছি, অলপ দিন ল'ৰা ছোৱালী স্কুল যাচ্ছে, সারা কথা পাচ্ছি, আধা স্কুল থাকছে, টুকু ডাঙর হচ্ছে, তাকে বাগানে কাম ঢোকাই দিছে। জোর জবরদস্তি ওই বাগানে জোর বাবুটাকে বলছি আমার বেটিটাকে কাম দিতে লাগে, আমার বেটাটাকে কাম দিতে লাগে, ওই ম্যানেজারটাকে যাই দম দিছি যে আমার ল'ৰাটাকে কাম দিতে লাগে। তারপর প্রকৃত কি হচ্ছে, ওরা আমাদেরকে কাম আই বলতে লগে না, আমরা জোর জবরদস্তি আমাদের সারা বুনাইলায় কাম ভেজাই দিছি। তার পিছিয়ে কি হচ্ছে, ওরা জনতা হাজরা দিচ্ছে, ওটা লিখে আমরা পাইতে হচ্ছে। ইয়াতে যেটা যে বিষয়বস্তু দেওয়া আছে শৈক্ষিক আর সামাজিক সজাগতা হবা, শৈক্ষিক সজাগতা সামাজিক সজাগতা হবা, এইটার কারণে সিহঁতে ল'ৰা ছোৱালীগিলা রাখেছে, উঠে আসা আজকাল পড়াশোনা লড়াইগুলা রাখেছে, যাতে আমাদের লাইনে থাকে হ্যাঁ যেতনা ল'ৰা ছোৱালী আছে সবাই স্কুল যাও, আর স্কুল যাই গেলে একদিন নিজের ভরে খাড়া হোক আর বাগানে কাম করতে লাগে বলে কথা নাই হোক। আমরা যখন বিভিন্ন সেক্টরে কাম করবো, বিভিন্ন বিষয়ে যাব, পড়াশোনা বেসিসে করবো, তখন দেখবি আমরা ম্যানেজারকে কাম খুঁজে না যে ও কাম খুঁজে হাঁকাতে লাগবে আমাদেরকে। আর যখন ও আমাদেরকে কাম খুঁজে হাঁকাবে, তখন আমাদের মধ্যে আমরা বাংলা 350 টাকা ঘন্টা খরচ ওটা দিবে। আর যদি আমরা নাই বলবো, নাই পড়াবো ল'ৰা ছোৱালীগুলাকে, এরকম ধরনের থেকে যাবে, দৌড় থাকবে, বাংলা কথা বলবো, ওয়ালসে বাংলা মানুষের কেউ নাই এরকম বুঝবো, দৌড় খাই গেলে পেছু দিকে চিল্লাতে পারা, তখন তুই দেখবি অবস্থাগুলা পরবর্তী দিনে বহুত বেয়া হয়ে যায়। এবার যেটা ওই যে ডলু চা বাগিচা যে আমরা বাতরি সাতরি দেখি, ওরা গম পাবে যে ডলু চা বাগিচার অবস্থা কিটা হয়েছে। তা আগে রকম এখন জামানারও নাইকে, ব্যবস্থাপনা গুলা নাইকে, আমরা সবাই ল'ৰা ছোৱালীগুলাকে পড়াতে লাগে, ভালো ভালো কথা পাঠতে লাগে, শুনতে লাগে। আর তার সঙ্গে সঙ্গে আমরাও নিজেও, আমরা যদিও বাগানে কাম করি, আমরাও নতুন নতুন কথা, ভালো ভালো কথা কিরকম আমরা মানে 2 টাকা পয়সা জমা রাখতে পারবো, কিরকম ল'ৰা ছোৱালীগুলোকে পড়াবো, লাইনে যদি কেউ ফার্স্ট ডিভিশন পাস হয়েছে কিরকম ধরনের পড়লো, আর মা বাপকে টুকু জিগাবো, আমরা কিরকম ধরনের 2 টাকা পয়সা জমা রাখবো, যাতে আমরা ল'ৰা ছোৱালীগুলোকে ভাল করাতে পারি আর নিজেও ভালো থাকতে পারি। হ্যাঁ, ভিডিবি কমিটির দুজন মানুষকে সম্বর্ধনা জানাবো। আমি শুনলি বিভিন্ন জায়গাগুলো আমাদেরকে ভিডিবি গিলা আমাদেরকে মিটিং গিলাই হাঁকায়, ওরা যখন যায় আমরা মিটিং গিলাই এরকম এরকম কেস গিলা পায়, তো দেখবি একটা বুড়া বা বুড়ি যখন বৃদ্ধাবস্থা হয়ে যায়, একটা মানুষ বুড়া বুড়ি হয়ে যায়, রিটায়ারমেন্ট যখন হয়ে যায়, তারপরে দেখবি নাম কাটা টাকা পাওয়ার পিছিয়ে অলপ দিন পিছিয়ে বহুত বেটা বহু এরকম থাকে, স্বাস্থ্যটাকে একবার বাপ মাটাকে খুব সুন্দর সে রাখে গোবিন্দান পিছিয়ে, গোবিন্দান কারণে। তারপরে যখন নাম কাটা টাকা আবার হয়ে যায়, তখন দেখবি ল'ৰা ছোৱালীগুলা বুড়া বুড়ি টাকা নাই থাকে, কারণ বুড়া বুড়ি মা বাপকে পিটে, কারণ ঘর সে নিগড়াই দিয়ে, আর এরকম মা বাপ গুলা যায় কোনো দেখবি ভিডিও গুলার সামনে বলে যে আমাদেরকে এরকম এরকম নির্যাতন করছে আমাদের ঘরগুলো। তো ওরকম ধরনের আমাদের যেগুলা বেয়া প্রভাব বা বেয়া কাম আমাদের অঞ্চলগুলা আছে, তখন ওইগুলা আমরা সমাধান করবার কারণে যখন হাঁটায়, তখন আমি ওদেরকে বলি যে ঘোরা উঠি হয়েছি লাগে, হ্যাঁ ঠিকই এটা কাম তোদের ল'ৰা ছোৱালীগুলা নাই করবো লাগে, এটা একটা বহুত ভুল কাম করছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা কথাই বলি, আমরা সমাজে যেগুলা মা বাপ হয়েছি, এখন অবস্থায় যেগুলা আমাদের ল'ৰা ছোৱালী আছে, আমরা যদি ল'ৰা ছোৱালীগুলাকে নাই পড়াবো, অল্প বিদ্যা ভয়ঙ্কর জানা বলে কথা আছে, এরকম ধরনের যেগুলা আমরা ল'ৰা ছোৱালীগুলাকে এখন নাই পড়াচ্ছি, নাই পড়াইলে কি হবে, আমাকে তো ল'ৰা ছোৱালী স্কুল নাই আছে, কাম করছে, নিজেই কামাচ্ছে, নিজেই খাচ্ছে, এরকম মানুষ বড় আমাদের বহুত উদাহরণ আছে। ওরকম গুলা কি হয়, পিছিয়ে ল'ৰা ছোৱালীগুলো ভাল শিক্ষা নাই পায়, সংস্কার নাই পায়, মা বাপকে পিছিয়ে নাই দেখে, পিছিয়ে ঘোড়া মা বাপে যাই গেলে ভিডিপি কিনে অনুরোধ করতে হলগিয়া হয় যে আমাকে আমার ল'ৰাটা ঘরটা নিকাই দিছে বা নাই দেখছে। ল'ৰাটাকে যখন হাঁকাবে খায় মাথাকে নাই থাকে, সমাজ নিজের আমাদের সমাজে কামগুলা বন্ধ হোক, ওরকম ধরনের সমাজে আমাদের কামগুলা নাইকিয়া হোক, যাতে আমাদের সবাই সম্মানসে থাকতে পারে, ডাঙরে ছোটকে মরণ করে, ছোট ডাঙরকে সম্মান করে, ওরকম একটা পরিবেশ কিন্তু গল্পের কারণে আমাদের লাইনগুলো সময় আসতে গেলে। আর ওইটার কারণে আজ এই সজাগতা হবার রয়েছে, এইটা দৌড়ে যাতে আমাদের সমাজটা সুধরে, আর আমরা এই কথাগুলো যাতে শুনি, আমরা দুটামান কথা তোদেরকে বলি। কিন্তু তার সঙ্গে সঙ্গে বদলে কখনো ভয় লাগে, ওদিকে হাল্লাও করে, এত সুন্দর সুন্দর থানায় গেলে নাচছে, তারা আমাদের মাঠে আছে কোনো এরা বক 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 বলে দিচ্ছে। তো এরকম কারণে একটু বদলে পাওয়া লাগে, কিন্তু এইগুলা কথা যদি নাই বলি, নাই শুনি, তবে কিন্তু অনাগত দিনগুলো এইগুলা যেগুলা ঘটনা ঘটে আছে আমাদের গেলে এখানে বিভিন্ন পেপারে পত্রে যে ধরনের কথাগুলো আলো আছে, এটা কিন্তু আমাদের সমাজের কারণে একটা ভালো লক্ষণ নয়। আর যেমন ভালো লক্ষণ লাগে ওটা কথাটুকু আমরা জানা দরকার, তারা জানিও না জানি, আমি নাই জানি, এদিকে হারে বসা মানুষগুলো নিশ্চয় গম পাবে। বেগুন করে একটা মাইজান বলে কোনো চা বাগিচা আছে, বাগান আছে, তার নাম শুনেছি মাইজান। মাইজান বাগানে একটা রেজিনা গোয়ালা বলে কোনো মহিলা তাদের রকমই লাগে, শ্রমিক লাগে, পারমানেন্ট শ্রমিক লাগে, ও কাম নাই করে।
তো কম্ফু কারাটেও শিখে, বার্মার কাম করে, বাগানে কাম করার পিছে সন্ধ্যে ছুটি হওয়ার পিছে কারাটে শিখে। ফজিলে আন্ধারে 4 বাজে ঘুমায় ওঠে আর যাইখানে পড়ে কারাটে প্র্যাকটিস করে নিয়ে ফুলে আর তার পিছে যাইখানে কাম ধরে আর কাম ধরার পিছে ছুটি হয়ে ঘর আসে আর পুনর কারাটে প্র্যাকটিস করে। আজি বিভিন্ন জায়গায় হুনর পদক পাইছে, টিভি আর ইন্টারভিউ লিখে আর বাগানে কাম করার শ্রমিকটা এখনো তারা মোবাইলে যদি কারো করা আছে দেখতে পারবি। আজির তারিখে মানে সংবাদ মাধ্যমে শীর্ষস্থান দখল করতে লাভালাভ হয়েছে। আমি এই কথাটা এখানেই বলছি, আমাদের অসমে আমাদের সামনে ডিব্রুগড় মেডিকেলে যাই থাকা আমরা মানুষগুলা প্রায় জানি যে ডিব্রুগড় সামনে মাইনাজান সাবাকিস আছে। ওখানকার শ্রমিকে কিন্তু কাম করার সঙ্গে সঙ্গে কোনো অন্যান্য ধরনের কাম কাজ করে দুইটা কামের জগতে ওরা সমাজে প্রশংসা প্রাপ্ত হয় আর একটা রাস্তা দেখাতে পারার সুবিধা হয়। তারা এটা কখনো নাই ভাবি যে আমরা বাগানে কাম করি ওখানে পাতা তুলে আমাদের কাম লাগে নহয়, ওটা আমাদের জিয়াই থাকার সংগ্রাম লাগে, কিন্তু পরিচয় দিবার কারণে আমরা হয়তো আরো কিবা কিবিও করতে পারি। আমি যেগুলা হ্যাঁ উপস্থিত আছে আমার মাতৃগুলা ওদেরকে আমি জানাতে করছি, তারা যাতে সবাই লড়া ছোৱালী গুলাকে স্কুল ভেজান সাহায্যের লোকের সহযোগিতা করুন। এই লকডাউনের পিছিয়ে আমি বিভিন্ন স্কুল গিলাই গেলি বহুত লড়া ছোৱালী আধা স্কুল ছাড়াই দিল। বহুত ছাড়গুলা আমাকে ফোন করে বলে যে লকডাউনের আগত দিনা লড়া ছোৱালী আসলে এতিয়া লড়া ছোৱালী হ্যাঁ মাইটাকে বাপটাকে যাই করে লগ করবি, মাইটা বাপটা বলবে যাতে তো বললি না এই যাই খানাটা কি করবো আমরা দুজন কামেই চলে যাই। কিন্তু ওরা উত্তরটা যখন বুড়া বুড়ি হবে লড়াটা নাই দেখবে ওদেরকে, তখন কিন্তু ওরা বলবে যে আমার লড়াটা আমাকে নাই দেখছে। তো এই কথাগুলা অলপমান আমাদের মাঝে আলোচনা হতে লাগে, নাচা গানা সব হবে, কিন্তু পড়া লেখাটা মূল কাম লাগে আর তার সঙ্গে সঙ্গে নাচ গানও করা ফেলাবো। হ্যাঁ দুটামান লড়া ছোৱালী খুব সুন্দর সুন্দর নৃত্য করবো, আমি ওখানে ওদের অভিভাবক গুলাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে একটা সুন্দর সুন্দর নৃত্য করেছে, একটা সুন্দর সুন্দর নৃত্য করবার কারণে ওদেরকে ঘরে ট্রেনিং দিয়েছে। আর সঙ্গে সঙ্গে জনগুলা অভিভাবকের নিজের থানাগুলাকে নাচবার কারণে আজ প্রস্তুত করে নাই এনেছে বা নাচতে নাই শিখাইছে, তাদেরকে অনুরোধ জানাবো ওই থানাগুলাকে দেখে কোনো যাবো গার্জেন গুলাকে দেখে কোনে ওরাও যাতে নিজ নিজ লড়া ছোৱালী গুলাকে অনাগত দিনগুলা এরকম ধরনের অনুষ্ঠান যখন হবে বা নাচবার কারণে হোক দুটা কথা বলবার কারণে হোক খুব সুন্দরকে সাজাই সাজাই করে নিগলাই করে আনতে পারে। তার কারণে যেগুলাই আজি খুব সুন্দর নৃত্য প্রদর্শন করবার কারণে গার্জেন গুলাই মা বাপ গুলাই স্বপ্ন দেখেছিল যে আমার বড় ছোৱালীটাকে এটাই নাচাবো, ওদের কারণে আমি সবাইকে একবার হাত তালি বাড়তে বলছি, কারণ হাত তালি একটা মাগা লাগে, ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে আমি আর একটা বস্তু দেখতে খুঁজি যথেষ্ট লড়া ছোৱালী আগে হ্যাঁ গার্জেন গুলা আসার আগে লড়া ছোৱালী গুলা আমি বেশি দেখে পাইছি। তো লড়া ছোৱালী গুলা একটু হাত টানতে বলবো আমি, কে কে স্কুল নাই যায় একবার হাত টানতো, কে কে স্কুল নাই যায় জোড়াগুলো নামতে না লাগে, কে কে নাই যায় আমার নাই যায় আরো কেউ নাই যায় আছে নাকি স্কুল নাই যায়, স্কুল জোড়াগুলো নহয় সবাই স্কুল যায় বড় কথা। এটা আপনি একটা খুব ভালো বস্তু দেখি, যদি সঁচাই সবাই স্কুল যায় তাহলে খুব ভালো কথা। আর যদি নাই যায় কেন যদি ওরা মিঠা কথা বলছে বা কোনো গার্জেনের হাতটা উঠাতে নাই দিচ্ছে ছাড়া লাগে ও হামদেরকে নাই ঠকছে নিজেকে ঠকছে। তো এইগুলা কথাই বললে আমার বহুত গর্বলগীয় কথা আছে, কথাগুলো আমাকে তো দিনগুলা করবো। আমার অভিভাবক গুলাকে আমরা জানাবো একটা গান আছে খুব ভালো লাগে গানাটা, ওই গানাটা একটা প্রতিবাদে জোয়ার করেছিল হিরো বলে কোন একটা সিনেমা হয়েছিল অল্প দিন আগে, গানটা গান একটাই প্রতিবাদী গান একটা বলে গানটা সাধারণ নাইকে আরো একটা ভারতের সিঙ্গার একটা গাইছিল মই নায়িকা পাতা তোলা কামরে। ওই গানটা যাতে অহাবেলি তখন এরকম আরো অভিনন্দন অনুষ্ঠান আগে অনুষ্ঠানটাই কোনো গার্জেনের নিজের লড়াটাকে নাচবার কারণে প্রিপেয়ার করবে যার কারণে আমি অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ পল্লবী কর্মকার আছে, ভর্তি সাবান আছে, বিশ্রাম আছে, এদেরকে অনুরোধ করবো। আর তার সঙ্গে সঙ্গে রাজীবও বহুত সুন্দর গান গায়, আমি তখন দেখলি গান গাই বলে নাই গম পাইছিলি, ওকে অনুরোধ করবো এই গীতটাও যাতে একটু হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে আরো একটা কথা থাকলে মনে পড়লো কারণে বলে দিচ্ছি, আজি 3 বছর মান আগে এখানে একটা হইতি সজাগতা সভা হয়েছিল, তখন বিশালরা ছিল একটু হাঁটায় যুধিষ্ঠিররাও আসছিল আমার মনে আছে। আমি এরকম ধরনের দুটামান কথা বলেছি, লড়া ছোৱালী গুলোকে বলেছি যে পড়ার কারণে সবাই আগ্রহতে লাগে, তারা ভালতে পড়তে লাগে, ফার্স্ট ডিভিশন যদি তারা যায় তাহলে সহযোগিতা করবো আর সহযোগিতা করবো। তার 6 মাস মান পিছিয়ে আমার ফিরে একটা ফোন গেল এই বাগিচারে পল্লবী কর্মকার নামের সোহেলটা ফোন করে আমাকে বলেছে দাদা তুই যে সজাগতা হওয়াটা বলেছিলি আমি ফার্স্ট ডিভিশন পাস করলি। এই কথাটা এখানে উল্লেখ করছি, আজকে এই হবার মহত্বটা কেতনা আছে, কারণ সোহেলটা পল্লবী কর্মকার হ্যাঁ খেলা আছে তারা সবাই চিনে পায়, প্রথম বিভাগে এখানে উত্তীর্ণ হয়েছিল আর ওকে আমরা পাড়া পড়ে যেখানে পালে সহযোগিতা আগবঢ়াই দিয়ে মা বাবার লগত আজি তাকে আমি সহযোগিতা আগবঢ়াই দিই। আর আজি পুনৰ এরকম সম্বর্ধনা অনুষ্ঠান পাতবার কারণে পল্লবীরাও উঠে পড়ে লাগেছে আর বাকি যেগুলা প্রাথমিক বিষয়গুলো আছে উঠে পড়ে সবাই লাগেছে যে সম্বর্ধনা অনুষ্ঠান একটা পাতবার ওয়ার কিনলে একটা বার্তা দাও আমাদের সম্মুখে জনগুলা মা বাবা বসেছে ওরা একটা কথা বুঝে দাও
যে আমরাও এরকম সজাগতা হওয়াটা শিখে গেলে পড়লি আর আমি ফার্স্ট ডিভিশন পাস করে দেখাই দিবি আর তোরাও যাতে তোদের ল'ৰা ছোৱালীকে এখন পঢ়াতে পারবি আগবঢ়াতে পারবি বা একটা জ্বলন্ত উদাহরণ দিয়েছি তো কারণ আমি এইখানে হবার আছে পল্লবী কর্মকারের মা বাবাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে অত সুন্দর পরিবেশ দেখে ল'ৰাটা ছোৱালীটাকে পঢ়াইছে আর ফার্স্ট ডিভিশন যাইছে মেট্রিকও আর হায়ার সেকেন্ডারিও আর অনাগত দিনেও যেগুলা ছাত্র ছাত্রী আজি সেই সম্বর্ধনা পাবে ফার্স্ট ডিভিশন যাইছে বা সেকেন্ড ডিভিশন যাইছে ওদেরকে আমি আশা সোনালী শাখার দিকে যাবো আমার ব্যক্তিগত দিকে আমি অশেষ শুভেচ্ছা জ্ঞাপন করছি ওদেরকে সকল ধরনের সহযোগিতা আমরা করবো বলে করে এই মঞ্চলে আমি কথা দিয়ে গেলে আমার সমবত হওয়া উচিত ধন্যবাদ দোয়া এখন যেহেতু আশা পুরনি টাকা আশা প্রাথমিক জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ।